আমরা নবী নবী করি, কেন আমরা আল্লাহ আল্লাহ করি, কেন আমরা নবী নবী করি, কেন আমরা আল্লাহ আল্লাহ করি, কেন আমরা পীর পীর করি। ও যুবকেরা, একবার খোঁজ নিয়ে তাকিয়ে দেখো ফুরফুরার জমিনেতে কে শুয়ে রয়েছেন, কে শুয়ে রয়েছেন? আমার দাদা হুজুর, তিনি শুয়ে রয়েছেন। আজকের আমরা মুসলমান কেন লাঞ্ছিত এবং বঞ্চিতের মধ্যে পড়ে যাচ্ছি? মুসলমান কিসের জন্য আমরা আজ মার খাচ্ছি? কিসের জন্য আমরা আজকে মার খাচ্ছি? একবার খোঁজ নিয়ে দেখে যাও। আজ ভাই ভাই বনে না, ভাই ভাই যুদ্ধ করছে। আমাদের জন্যই কিন্তু আজ আমরা মার খাচ্ছি। ও ফুরফুরা, ও ফুরফুরা, ও তবলিগ, কত রকম মতভেদ রয়েছে। আমরা সমস্ত মুসলমান যদি এক হই, তাহলে কোন মুশরিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা আমাদের আঙুল তুলে কথা বলতে পারবে না। আমরা কি করছি? নিজের ভাই ভাই তাই মিল নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমরা সেইটা পছন্দ করছি না। শয়তানের দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের মধ্যে দুটো ইবাদত, একটা হুকুকুল ইবাদত, একটা হলো হুকুকুল আমেল। এই দুটো বিষয় আলোচনা করব। তার আগে আমি বলবো, যিনি আমার হুজুর পীর কেবলা, যিনি ফুরফুরার জমিনেতে শুয়ে রয়েছেন, তার কথা আমরা বলবো অবশ্য। কেন বলবো না তার কথা? আমরা আজকের বলতে চাই বাবা আল্লামা রুহুল আমিনের কথা বলবো। আজকের আমরা দাদা হুজুরের কথা বলবো। কেন আমরা নবী নবী করি, কেন আমরা আল্লাহ আল্লাহ করি, কেন আমরা নবী নবী করি, কেন আমরা আল্লাহ আল্লাহ করি, কেন আমরা পীর পীর করি। ও যুবকেরা, একবার খোঁজ নিয়ে তাকিয়ে দেখো ফুরফুরার জমিনেতে কে শুয়ে রয়েছেন, কে শুয়ে রয়েছেন? আমার দাদা হুজুর, তিনি শুয়ে রয়েছেন। এক সময় আমার আল্লামা রুহুল আমিন যখন ক্লাস করতে যেতেন, গুটি গুটি পায়ে ফুরফুরা জমিনেতে, গুটি গুটি পায়ে ফুরফুরা জমিনেতে আমার হুজুর কখনো তিনি জুতোটা পায়ে দিয়ে যেতেন না, কখনো পায়ে দিয়ে যেতেন না, খালি হাতে করে নিয়ে হুজুরের দরবারে তিনি চলে যেতেন। যখন ক্লাসের মধ্যে সমস্ত ছাত্ররা ছিলেন, সেই সময় শিক্ষক যখন আমার দাদা হুজুর ক্লাসের মধ্যে বসে রয়েছেন, আমার রুহুল আমিন সেই সময় ক্লাসের মধ্যে যখন ঢুকবে, সেই সময় দেখা গেল কি হলো বাবা, হুজুরকে যেই না দেখলো, সাথে সাথে আমার দাদা হুজুর উঠে সম্মান করলো। আল্লামা রুহুল আমিন তিনি বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর বিয়াদবি মাফ করবেন। আপনি কেন আমাকে দেখে কেন আপনি দাঁড়িয়ে যান? আপনি কেন দাঁড়িয়ে যান? আমার বড় লজ্জা লাগে, আমার বড় লজ্জা লাগে। হুজুর আপনি কেন দাঁড়িয়ে যান? হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর বিয়াদবি মাফ করবেন। সেই সময় দাদা হুজুর বলেছিল, রুহুল আমিন বাবা, আমি তোমার দিকে তাকিয়ে উঠি না। তোমার মধ্যে যে আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ যে ইলমটা দিয়েছে, আমি তার খাতিরে আমি দাদা হুজুর উঠে সম্মান করি। সেই মাদ্রাসার ছাত্র আমরা সবাই তানার আঙিলায়, তানার মাদ্রাসায় পড়ে আমরা কিছু না হোক একটা আলিফেরও শব্দ আমরা শিখেছি। সেই রুহুল আমিন বসিরাটে ধন্য করে শুয়ে রয়েছে। তিনি হাজার হাজার কিতাব লিখে গিয়েছেন, তার মধ্যে
তাবিজেরও কিতাব খানিক লিখে গিয়েছেন। আজ অন্য মতের মানুষ তারা বলছে তাবিজ করা বেদাত, তাবিজ করা বেদাত। তারা অন্য আকীদার মানুষ, তারা বড় আলেম হতে পারে, কিন্তু আল্লামা রুহুল আমিনের, আমার জ্ঞানের থেকে আল্লামা রুহুল আমিনের থেকে বড় জ্ঞানী বুজুর্গ নেই, সে নেই। হ্যাঁ, আজকের আমাদের মানুষ আজ ইউটিউব দেখে সেসব বক্তাদের খুব ভক্ত, খুব ভক্ত। তোমরা বুঝতে পারছো যে আমি এই হুজুরকে বলছি যে বলেছে তাবিজের বিরোধিতা করেছে, তাবিজকে বলেছে বেদাত করা যাবে না। তুমি কটা হাদিসের জ্ঞান জানো? আল্লামা রুহুল আমিন ফার্সির থেকে যে করা কিতাব রয়েছে সব ফার্সির থেকে আরবি থেকে লিখতে পারতেন, কিন্তু না, তিনি সমস্ত কিতাবগুলো, বেশিরভাগ কিতাব তিনি বাংলায় লিখেছেন, কারণ বাংলার মুসলমানদের যেন অসুবিধা যেন না হয় তার জন্য। হ্যাঁ, তুমি এখন বলছো বাংলা দলিল চলবে না, বড় হুজুর হয়ে গেছে তাই না? ও যুবকেরা, আজকের একটা কথা মনে পড়ে গেল, একটা মনে পড়ে কথা পড়ে গেল, আল্লাহ নবীর সাহাবার কথা মনে পড়ে গেল, হযরতে আনাসের কথা। আল্লাহ নবীর দরবারে গুটি গুটি পায়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন, আল্লাহ নবীর দরবারে আসিলেন। সেই সময় ছিল পূর্ণিমার রাত, রাতের সময় আকাশের চাঁদটা, পূর্ণিমার চাঁদ ছিল আকাশে। সেই সময় আনাস আল্লাহ নবীর দরবারে আসলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। সামনে যাবার পরে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবী জবাবে সালামের উত্তরটাকে দিলেন। উত্তর দেওয়ার পরে আনাস দেখতে লাগলেন জমিনেতে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আকাশের দিকে ঝলমল করছে চাঁদ, ঝলমল করছে চাঁদ, ঝলমল করছে চাঁদ। তিনি ভাবতে লাগলেন কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর। আল্লাহ তো আসমানের চাঁদটাকেও সৃষ্টি করেছেন, জমিনেতে রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, রসুলকেও আল্লাহ সৃষ্টি করেছেন। কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর? আল্লাহ নবীর সাহাবার ছিলেন হযরতে আনাস। তিনি দেখতে লাগলেন, তিনি দেখতে লাগলেন চাঁদের দিকে। একবার আমি তাকাই, আনাস একবার চাঁদের দিকে তাকান, একবার রসুলের মুখের দিকে তাকান, একবার রসুলের মুখের দিকে তাকান, একবার চাঁদের দিকে তাকান। ও যুবকেরা, দেখতে দেখতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন রসুল্লাহ যখন একটু শূন্যতে হাসি দিল, ওই চাঁদের আলোটা হার মেনে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে হবেনি? তাহলে রসুলকে মহব্বত করতে হবে। রসুল্লাহ কত সুন্দর ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, মিশরে ছিলেন ইউসুফ নবী, ইউসুফ নবীকে দেখে তারা আপেল না কেটে তারা হাতটা কেটে দিয়েছিল। আর সেসব নারীদের যদি আনা হয়, একটা করে যদি আপেল দেওয়া হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দেখানো হয়, তাহলে ওরা হাতটা দূরের কথা, তারা নিজের কলিজাটাই কুরবান করে দিত। জোরে বলবেন না, আর একটু জোরে হবেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। আল্লাহ 100 বছর হলে একটা মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান। সেই মুজাদ্দিদ হলেন আমাদের ফুরফুরা দাদা হুজুর, তার প্রথম খলিফা আল্লামা রুহুল আমিন। তিনি যখন ক্লাসের মধ্যে যেতেন, হুজুরকে দেখে শিক্ষাকূটে সম্মান করতেন। আল্লাহ তাকে এত বড় এলেমের জ্ঞান দিয়েছে। আমরা কি করি? ছাত্ররা আমরা কি করি? শিক্ষকের দিকে আমরা সম্মান করি, আর হুজুর ছাত্রকে দিকে সম্মান করেছে। আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার রুহুল আমিন। কেন? কারণ তার মধ্যে আল্লাহ রসুলের হাদিসের জ্ঞান ছিল।
আমরা কেন নবী নবী করি, কেন আল্লাহ আল্লাহ করি, কেন অলি অলি করি? আমরা কি পাগলের, আমরা কি পাগলা কুত্তাই কামিয়েছে? না, আমাদের পাগলা কুত্তাই কামাই। একটা মাছ তার বাচ্চাদের বলেছিলেন, সমুদ্রের মধ্যে তারা রয়েছে, সে মাছ মা আদেশ করছেন যে সন্তানেরা তোমরা যেন খবরদার যেন ওই উপরে উঠবে না, যদিও কখনো ভুল করেও যদি উঠে পড়ো তাহলে কোনো খাবার যেন খাবে না, কারণ সব খাবার খাবার না, কিছু বস্যি ওই খাবার যুক্ত দেওয়া আছে, যদি খাও তাহলে তোমার জীবন ওই পর্যন্ত শেষ। কারণ জেলেরা এসে তোমাকে ধরে নিয়ে গিয়ে তোমাকে খেয়ে ফেলবে, তোমরা যেন খবরদার যেন যাবে না। একদল মাছেরা কি করলো, মায়ের কথা শুনে নিল, কি করলো, মায়ের কথা মেনে নিল। আর একদল মাছেরা তুষ সন্তান তুষ, এসব হয় নাকি, এসব বাজে কথা, চল যাই খাই। তারা গেল, সেই বস্যিযুক্ত খাবার খেলো, তারা নিজেরাই শিকার হয়ে। এইটাই বোঝাতে যাচ্ছি, সমস্ত নবী রসুল এসেছে, তারা বলেছেন আখিরাত রয়েছেন, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তোমরা জানো খবরদার। আখিরাত রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এই কথাটা যদি আমরা মেনে নেই অবশ্যই আমাদের প্রতি ভালো হবে। যদি না মানি আমাদের প্রতি একটাই, সেটি হলো জাহান্নাম। তাহলে রসুলকে কতটা ভালোবাসতে হবে। সেই দাদা হুজুরের সন্তান জুলফিকার, দাদা হুজুর একদিন স্বপ্ন দেখছেন যে একটা তরোয়াল, যে তরোয়াল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন, সেই তরোয়াল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে দিচ্ছে। এই কথাটা, এই স্বপ্ন যখন দেখলেন হুজুর সাথে সাথে উঠে গেলেন, এ কি স্বপ্ন দেখলাম। তিনি কিছু বুঝতে পারছেন না, দুই একদিন যাওয়ার পরে দেখলেন যে তানার বিবির পেটে এক সন্তান এসেছে। যখন ওই সন্তান যখন হয়েছিলেন তার নাম দিয়েছিলেন জুলফিকার। আশিকে রসুল ছিলেন, আশিকে রসুল ছিলেন। কেন আমরা এত ফুরফুরা করি জানুনি? এই যখন বাংলায় যখন সমস্ত মানুষ মুশরিকে ভরে গিয়েছিল, কে দাওয়াত দিয়েছিলেন? আমার দাদা হুজুর, আমার দাদা হুজুর। সে দাদা হুজুরকে তোমরা ভালোবাসো না? এখন গা নাই হুজুরকে তোমাদের বিশ্বাস করতে হবে না, কিন্তু আমার দাদা হুজুরকে তুমি বিশ্বাস করো। আমার দাদা হুজুর সিলসিলাকে তুমি শক্ত করে ধরে রেখে দাও, ছেড়ে দিও না। আমি কথা দিচ্ছি, আমার দাদা হুজুরের সিলসিলা তুমি যদি ধরে রেখে দাও, আল্লাহ তোমার দয়ার জান্নাত নসিব দান। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।